আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে আবারও স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। প্রতিনিয়ত যা আপডেট আমি আপনাদেরকে দিয়ে থাকি, যদিও এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। আম, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখা জরুরি। দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আশা করি। তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে বর্তমানে সাধারণ ক্ষমার ম্যাচ শেষ হয়ে গেছে গতকালকে। তো বর্তমান পরিস্থিতি কেমন এবং সামনে কি ধরনের পদক্ষেপ হতে পারে এবং আজকে কি ধরনের পদক্ষেপ চলতেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সবচেয়ে বাংলাদেশি যারা অবস্থান করতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে। কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আপডেট দিয়ে দেবো। সর্বশেষ যে আপডেটটা সেটা দিয়ে দেবো। গত মাসে যে কী কী কোম্পানির ভিসা হলো, কতগুলো কোম্পানির ভিসা হলো, এই বিষয়ে নিয়ে কথা বলবো। এবং রানিং মাস শুরু হচ্ছে, এই রানিং মাসে কী কী কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো তারপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক কমেন্টের উত্তর এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর তার ভিতরে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর ভিডিও শেষের দিকে থাকবে। এরপর কুয়েতের সর্বশেষ দিনার রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ ক্ষমা। গত 30 তারিখে সাধারণ ক্ষমার ম্যাচ শেষ হয়ে গেছে। যারা কুয়েতে অবস্থান করতেছেন অবৈধভাবে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং জোরালোভাবে অভিযান চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যারা সাধারণ ক্ষমার আওতাভুক্ত হয়নি তাদের বিরুদ্ধে জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হবে এবং জায়গা উল্লেখ করে করে কথা বলা হয়েছে, রিপোর্ট করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। আপনারা অবশ্যই আরবি দৈনিক যারা ফলো করেন তারা দেখে নিয়েছেন। তো বর্তমানে কিন্তু যারা কুয়েতে অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন মাস্ট বি করতে হবে। তা নাহলে কিন্তু আপনি যে কোনো টাইমে ধরা খেয়ে যেতে পারেন এবং ধরা খেলে ফিঙ্গার নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে কুয়েতে আর আপনার কখনোই আসা হবে না। আর যারা সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত হয়েছেন, আকামা নবায়ন করেছেন, তারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন এবং যারা দেশে চলে গেছেন সাধারণ ক্ষমায় তারাও অনেকটাই ভালো কাজ করেছেন। আপনারা এখন নতুন ভিসা নিয়ে বৈধভাবে কুয়েতে আসার আবারও সুযোগ পাচ্ছেন। কিন্তু যারা এখন ধরা পড়বে পুলিশের হাতে তারা অবশ্যই আর কখনো কুয়েতে ঢুকতে পারবে না। এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঢুকতেই এই ফিঙ্গারের সমস্যা হতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা কুয়েতে অবস্থান করতেছেন সবাই বাঙালি ভাইরা এবং ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যে দেশ থেকে দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ জায়গাতে সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা সকল প্রবাসী ভাই ও বোনেরা আকামার সাথে নিয়ে চলার চেষ্টা করবেন। এখন কিন্তু বাসে চেকিং হতে পারে, পুলিশ কিন্তু যে কোনো টাইমে বাস চেকিং করতে পারে, প্রাইভেট কার চেকিং করতে পারে, যে কোনো টাইমে। আপনি অবশ্যই বাইরে গেলে অবশ্যই সিভিল আইডি কার্ডটা সাথে রাখবেন, এটা মাস্ট বি। সিভিল আইডি কার্ড যদি আপনার সাথে নাও থাকে, আপনার ফোনে অবশ্যই অনলাইনে সিভিল আইডি কার্ড শো করে, সেটা আপনারা সবসময় খোলা রাখবেন। যদি মনের ভুলে যদি বাসাতে সিভিল আইডি কার্ড রেখে আসেন, তারপরও আপনারা অনলাইনের মাধ্যমে দেখিয়ে আপনারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি অনলাইনেও না থাকে তাহলে যদি বাসাতে রেখে আসেন সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার পরও কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো যার কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। তো এরপরে যে বিষয়টি নিয়ে বলবো, সাধারণ ক্ষমা বিষয়ে কথা আরও অনেক বলা যেত, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বললাম। যদি কারো কোনো বিষয়ে এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে। তো এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়। শত শত প্রশ্ন কমেন্ট এসেছে ভিসা সংক্রান্ত বিষয় জানার জন্য। তো সেই কমেন্টগুলো আমি পড়ে দেখেছি, আপনারা যে কমেন্টগুলো করেছেন, যদিও উত্তর সেইভাবে দেওয়া হয়নি। তো আশা করি ভিডিওটি দেখলে অনেকেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, বড় যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে ক্লিনার কোম্পানিতে বাংলাদেশিরা সবচেয়ে যে কোম্পানিগুলোতে পাসপোর্ট বেশি জমা দিয়েছেন সেটা হলো তানজিবকো বলেন, ফিসাইড বলেন, আল ফয়সাল বলেন, আব্দুল হামিদ ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েলাল নসিব সহ আরও যে বড় কোম্পানিগুলো আছে, এখানে বাংলাদেশিদের শত শত পাসপোর্ট জমা আছে। দুঃখের বিষয় যে ভিসা হচ্ছে না।
আসলে লামানা জটিলতার কারণেই ভিসাগুলো হচ্ছে না। আর লামানা জটিলতার এখানে হওয়ার আরেকটি কারণ হচ্ছে কোম্পানিগুলো সঠিকভাবে শ্রমিকদের সাথে সঠিকভাবে আচরণ করছে না, সঠিকভাবে স্যালারি দিচ্ছে না, সঠিকভাবে নিয়মকানুন ফলো করছে না সরকার যেটা নিয়মকানুন বেঁধে দিয়েছে, যার কারণে কিন্তু পরবর্তী যে লামানা পারমিট তারা নেবে সেইগুলোতে কিন্তু অনেক প্রকার সমস্যা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তারা চাইলেও লোক নিয়ে আসতে পারছে না বা ভিসা দিতে পারছে না। তো সম্মানিত ভিউয়ার, যারা অপেক্ষা করতেছেন আমাকে প্রতিনিয়ত যারা কমেন্ট করেন কোম্পানির নাম ধরে ধরে, আসলে আগের মতো সময় দিতে পারছি না আপনাদের মাঝে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আবারও সময় দেব। আসলে সবসময় একরকম ডিউটি থাকে না, এখন নানার ব্যস্ততার ভিতরে একটু থাকতে হয়। তো ফ্রি টাইম পেলে অবশ্যই আগের মতো চেষ্টা করব আপনাদের কমেন্ট ধরে ধরে উত্তর দেওয়ার জন্য। তো তারপরেও বিশেষ কিছু ভাই ও বোনেরা কমেন্ট করেছিলেন, সেগুলোর উত্তর তো অবশ্যই থাকবে। তো এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাই, ড্রাইভিং ভিসা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন ড্রাইভিং ভিসার আহালি ভিসাগুলো বর্তমান কুয়েতে খোলা আছে কিনা, আকুত ভিসাগুলো খোলা আছে কিনা। ড্রাইভিং ভিসা তাহালি ভিসা খোলা আছে, আকুত ভিসা খোলা আছে, এমনকি হাউস ড্রাইভিংয়ে যদি আপনি আসতে চান, যদি কোনো কুয়েতি লামানা পারমিট নিয়ে হাউস ড্রাইভিং ভিসা বের করতে চায় সেটাও সম্ভব। তবে কুয়েতের বুকে বর্তমান সবচেয়ে যে ভিসাগুলো বেশি বের হচ্ছে সেটা হলো আহালি ভিসা। ড্রাইভিংয়ের ক্ষেত্রে ক্লিনারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আহালি ভিসা সবচেয়ে বেশি নয়, এটা আকুত ভিসাই বেশি। তো ড্রাইভিংয়ে যারা আসবেন আহালি ভিসাতে আসার চেষ্টা করবেন, এবং কোম্পানিতে কে কোন কোম্পানিতে জমা দিয়েছেন আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোম্পানি থেকে তথ্য সংরক্ষণ করে আপনাদেরকে জানানোর জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর অনেকেই প্রশ্ন করেছিলেন যে মাতামের যে ভিসাগুলো আছে সেগুলোর বর্তমান পরিস্থিতি। মাতামের ভিসা কিন্তু গত মাসে বের হয়েছে, অনেকগুলো টুকটাক ভিসা বের হয়েছে। আপনারা এই রানিং মাস যে শুরু হলো এই মাসেও কিন্তু টুকটাক ভিসা পাবেন, এবং ড্রাইভিং ভিসাও কিন্তু এই রানিং মাসে অনেকেই পাবেন। গত মাসেও কিন্তু কিছু ড্রাইভিং ভিসা বের হয়েছে। তো এরপরে কেপিটিসি সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন, জানতে চেয়েছেন যে কেপিটিসি ড্রাইভিং ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা সামনের রানিং মাসে। আবার আজ থেকে যে মাসটি শুরু হলো, আসলে 100% শিওর দেয় এটা বলা যাচ্ছে না, তবে কেপিটিসি চেষ্টা করছে লামানা পারমিট নেওয়ার জন্য, এবং পাসপোর্ট যেহেতু জমা হচ্ছে তার মানে ভিসা বের হবে। আসলে এই মাসেই হবে, যে এর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুয়েতের বর্তমান রেস্টুরেন্ট ভিসা। রেস্টুরেন্ট ভিসাতে অনেক লোকজন আসতে চাচ্ছেন, এবং আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে রেস্টুরেন্ট ভিসাগুলো খোলা আছে কিনা। আসলে ভাই কুয়েতে ডাইরেক্ট মানে ভিসা চাইলেই একজন বের করতে পারবে, বা ভিসা এরকমভাবে খোলা নেই, খোলা আছে, তবে মন্ত্রিসভা থেকে বা সরকারিভাবে অনুমোদিত, মানে অনুমতি নিয়ে আপনি ভিসা বের করতে পারবেন। যার কারণে এই অনুমতি নিতে যে কাগজটা দ্বারা অনুমতি নেওয়া হয় সেটাকে লামানা বলে। তো সেই যে শর্ত, সেখানে শর্ত থাকে, আপনি যদি একটা লোক নিয়ে আসতে চান বা আপনি যদি কোম্পানিতে একাধিক লোক নিয়ে আসতে চান, সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার উপযুক্ত ওখানে যে শর্তগুলো আছে সেটা পূরণ করতে হবে। শর্তগুলো হচ্ছে আপনি যে বিগত সনে যে কর্মচারীগুলো রেখেছেন তাদের স্যালারি ঠিকমতো দিয়েছিলেন কিনা, কোনো প্রকার বাজে রিপোর্ট আছে কিনা আপনার বিরুদ্ধে, আপনার কোম্পানিতে আদৌ লোক লাগবে কিনা, নাকি নিয়ে এসে অন্য কোনো জায়গায় এই লোকটা সেটিং করবেন, নাকি আপনি বেশি টাকায় ভিসা বিক্রি করার জন্য ভিসা দিচ্ছেন, এইগুলো বিষয় নিয়ে নানা বিষয় নিয়ে ইনকোয়ারি করা হয়। এবং ইনকোয়ারির রেজাল্ট যদি ভালো হয়, যদি দেখেন আসলে আপনার লোক লাগবে এবং আপনি সঠিকভাবে ব্যবসা করতেছেন, শ্রমিকদের মূল্যায়ন করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিসা পাবেন, ভিসা বের করতে পারবেন, লামানা পারমিট পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে জটিলতা, এই যে চেকিং বা এই যে এই সিস্টেমটাতে 100% প্রুভ করতে পারে এরকম কোম্পানি খুবই কম, যার কারণে বড় বড় কোম্পানিগুলোর যে গত বছরে যে শ্রমিকদের সাথে অনেকের ভালো লেনদেন নেই, অনেকে 1-2 মাসের স্যালারি আটকে গেছে, 3 মাস পর 4 মাস পর স্যালারি দিয়েছে, এগুলো যে একটা রিপোর্ট হয়েছে, বাজে রিপোর্ট হয়েছে, যার কারণে কিন্তু লামানা পারমিট পাচ্ছে না। এবং কন্ট্রাক্ট, যে কোম্পানিগুলো কন্ট্রাক্ট পেয়েছেন, এবং ধরেন একটা জায়গায় যদি কন্ট্রাক্ট পায় 20 জন লাগবে, সেখানে যদি আপনি 25 জন দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লামানা পারমিট দেওয়া হবে না, আপনাকে কিন্তু 20 জনেরই দিতে হবে। যদি প্রমাণ হয় যে এখানে লোক আপনি বেশি আনার চেষ্টা করতেছেন বা ভিসা বেশি বিক্রি করার চেষ্টা করতেছেন, তাহলে কিন্তু আপনাকে আর ভিসা পারমিট দেওয়া হবে না।
তো আসলে এরকম অনেক ইস্যু আছে, এরকম বলতে গেলে দেখা যাচ্ছে এই বলতে বলতে 10 মিনিট হয়ে যাবে। তো যাই হোক, আসলে মূল কথা হচ্ছে অনেক জটিলতা আছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ভিসা বের হচ্ছে না। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদেরকে অপেক্ষার সময়টা শুধু বৃদ্ধি পাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে 10 মিনিট পার হয়ে গেছে, তারপরেও আমি প্রশ্ন উত্তরের 2-3টি প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দেবো এখন। চলুন। এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই দুবাই থেকে কুয়েত যেতে পারবো কিনা, বা যেতে কি কি করতে হবে। আসলে ভাই দুবাই থেকে যদি কুয়েত আসতে চান, প্রথমে আপনাকে পাসপোর্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং ভিসা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে সেই ভিসাটা আপনি বাংলাদেশ থেকেও প্রসেসিং করে আসতে পারেন, দুবাই থেকেও প্রসেসিং করে আসতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে দুবাই অবস্থান করতেছে সেখানে আপনার যোগাযোগ করতে হবে, তারা আপনাকে সহায়তা করবে এবং কিভাবে করতে হবে সেটা নিশ্চিতভাবে তারা বলে দেবে। দুবাইয়ের নিয়মকানুনগুলো যেহেতু আমি 100% জানি না, সেই ক্ষেত্রে আইডিয়া করে বলা ঠিক হবে না। আপনি অবশ্যই ভিসা প্রসেসিং করতে পারবেন, তবে বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলে আপনাকে সহায়তা করা হবে, সেখান থেকে আপনি করতে পারবেন। বাংলাদেশ অ্যাম্বাসি বলতে কিন্তু দুবাইতে যেটা অবস্থান করতেছে বাংলাদেশ অ্যাম্বাসি, সেটার কথা বুঝাইছি। এক ভাই বলেছেন যে আমার এক ভাই কুয়েতে থাকে, তিনি বলেছেন যে যে কোনোভাবে যদি কুয়েতে আসতে পারো আমি কাজের ব্যবস্থা করে দেব, এরকম একটা বিষয়। তার মানে ফ্রি ভিসার কথা বলেছেন, যে ফ্রি ভিসায় যদি আপনি কুয়েতে আসেন সে কাজের ব্যবস্থা করে দেবে। আসলে ভাই আপনার জন্য একটি পরামর্শ আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যদি আপনি ভালো কাজ জানা থাকে এবং অন্য দেশে যদি যেয়ে থাকেন, যেমন মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে গেছেন, আরবি ভাষা ভালো বোঝেন, সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসতে পারবেন, এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি নতুন হন, কোনো কাজ বাজ তেমন একটা জানেন না, তাহলে আপনার জন্য ফ্রি ভিসা নয়। কারণ ফ্রি ভিসাতে আসলে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা পোহাতে হয়, কাজ করতে গেলে অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয়, অনেক চালাক চতুর হতে হবে, ভাষা জানা থাকলে সুবিধা হয়। তো ফ্রি ভিসা মানে কুয়েতে আপনি এখানে আসলেন বৈধভাবে যে কোনো জায়গায় দিয়ে কাজ করবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যে কোনো একটি খাদেমের আন্ডারে আসবেন, তার নামে আপনার আকামা থাকবে, এবং তার যে আন্ডারে যে কাজ সেটা আপনি করবেন না, আপনি করবেন হলো বাইরে যে কোনো মালিকের আন্ডারে কাজ। এবং বাইরে যে কোনো মালিকের আন্ডারে যখন আপনি কাজ নিয়ে দেবে আপনার কাজিন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অবৈধ। আর যদি আপনি অবৈধভাবেই কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অপূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আর যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি মনে করি নতুনদের জন্য এত বড় একটা রিস্ক নিয়ে 7-8 লাখ টাকা খরচ করে কুয়েতে না আসা ভালো হবে, এবং আপনি বৈধভাবে কোনো কোম্পানির আন্ডারে চলে আসুন কাজ নিয়ে। আপনার এখানে কাজিন আছে, তাকে উল্টো বলুন যে আমাকে ভিসা দেন, আমাকে যে কোনো একটা কাজের উপরে আমার পাসপোর্টটা জমা দেন, যে কোনো একটা কোম্পানিতে ভিসা বের হলে আমি বৈধভাবে চলে আসি, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে কুয়েতে ভালোভাবে অবস্থান করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু অনেক বড় হয়ে গেছে। সর্বশেষ আপনাদের দিনের রেটটা বলে দিচ্ছি। একদিনের সমান আজকে সর্বশেষ যে নিউজটি আছে সেটা হলো 387 টাকা সামথিং কিছু পেয়ে যাবেন, এক্সচেঞ্জ বেদে হালকা কিছু কম বেশি হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।